Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আজকে ক্লাসে ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি পরীক্ষার ইংলিশ প্রিপারেশনের জন্য মক টেস্ট সিরিজের আজকে ফিফথ মক টেস্ট। প্রত্যেকটা মক টেস্টে 15টা করে কোয়েশ্চেন থাকছে। তোমরা অবশ্যই মক টেস্টটা বাড়িতে সলভ করবে এবং তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে আউট অফ 15 তোমরা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারছো। তোমাদের এসএসসি গ্রুপ সি পরীক্ষার যে ইংলিশ সিলেবাস রয়েছে সেই পুরো সিলেবাসটাই কভার করানো হবে বিভিন্ন ক্লাসের মাধ্যমে। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকো, বাড়িতে প্র্যাকটিস করো। আই এম শিওর তোমরা সেখান থেকে অনেক কিছু শিখতে পারবে যেটা তোমাদের পরবর্তী পরীক্ষাতে অনেকটাই হেল্প করবে। এছাড়াও সামনে তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা, ডাব্লিউবিপি এসআই পরীক্ষা রয়েছে। সেই সমস্ত পরীক্ষার জন্য বিভিন্ন ক্লাসেস নিয়ে আসা হচ্ছে, মক টেস্ট সিরিজ নিয়ে আসা হচ্ছে। যে টপিক ওয়াইজ ক্লাসেসগুলো রয়েছে সেগুলো অবশ্যই তোমরা দেখবে এবং যে মক টেস্টগুলো নিয়ে আসা হচ্ছে সেগুলো প্রিভিয়াস ইয়ার্সকে মাথায় রেখেই নিয়ে আসা হচ্ছে। তাই প্রত্যেকটা ক্লাস খুবই গুরুত্বপূর্ণ সমস্ত পরীক্ষাতে ভালো স্কোর করার জন্য। তাহলে শুরু করছি আজকে মক টেস্টে ক্লাস। ফার্স্ট কোয়েশ্চেন, সিলেক্ট দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দি ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক ফিল করার জন্য অর্থাৎ শূন্যস্থান পূরণ করার জন্য বলা হচ্ছে চারটে অপশন থেকে সঠিক অপশনটা বেছে নিতে। দ্য স্টুডেন্ট লিডার হ্যাজ ড্যাশ পলিটিক্স রিসেন্টলি। স্টুডেন্ট লিডার পলিটিক্স কি করেছে অতি সম্প্রতি, রিসেন্টলি। গ্যাদার্ড, জাম্পড, অ্যাপ্রোচড, এন্টার্ড। দেখো স্টুডেন্ট লিডার যিনি পলিটিক্স জয়েন করেছেন মানে পলিটিক্স এর মধ্যে তিনি ঢুকেছেন, প্রবেশ করেছেন। গ্যাদার্ড মানে জড়ো হওয়া, জাম্প মানে লাফ দেওয়া, অ্যাপ্রোচ মানে কারোর দিকে এগিয়ে যাওয়া বা কোনো বিষয়কে তুমি কিভাবে দেখছো সেটাকে বোঝানো অ্যাপ্রোচ। এখানে সঠিক উত্তর হবে এন্টার্ড। হি হ্যাজ এন্টার্ড পলিটিক্স রিসেন্টলি, অর্থাৎ সে পলিটিক্স এর মধ্যে ঢুকেছে। সেক্ষেত্রে বলতে পারো দ্য স্টুডেন্ট লিডার হ্যাজ এন্টার্ড পলিটিক্স রিসেন্টলি। এখানে এন্টার্ড মানে রাজনীতিতে অংশগ্রহণ করা, রাজনীতিতে অংশগ্রহণ করা সেটাকে বোঝানো হচ্ছে। সো অপশন 4 হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 2, একটি ইডিয়াম দেওয়া আছে, তার মিনিংটা বলতে হবে। when pigs fly, যখন শূকররা আকাশে উড়তে থাকে। এই ইডিয়ামটির অর্থ কি? অপশন নাম্বার 1, সামথিং দ্যাট স্পয়েলস রিলেশনশিপস। এমন একটা কিছু যেটা সমস্ত সম্পর্কগুলোকে নষ্ট করে, স্পয়েল করে বা নষ্ট করে দেয়। অপশন 2, সামথিং দ্যাট উইল নেভার হ্যাপেন। এমন কিছু যেটা কখনোই ঘটবে না, সামথিং দ্যাট উইল নেভার হ্যাপেন, এমন কিছু যেটা কখনোই ঘটবে না। 3 তে বলছে সামথিং টেরিবল, কোনো কিছু খুব ভয়ঙ্কর। এবং অপশন 4 এ বলছে সামথিং আনপ্ল্যান্ড, কোনো কিছু অপরিকল্পিত। দেখো এই যে বলছে যে পিগস ফ্লাই অর্থাৎ শুয়োর আকাশে ওড়ে। এখন শুয়োরের তো ডানা নেই পাখির মতো যে আকাশে উড়বে, সুতরাং এটা কিন্তু একটা অবাস্তব যেটা কখনোই সম্ভব নয়। সো সেক্ষেত্রে তোমরা বলতে পারো যে সামথিং দ্যাট উইল নেভার হ্যাপেন, সামথিং দ্যাট উইল নেভার হ্যাপেন। সো অপশন 2 হবে রাইট আনসার। অপশন 2 হবে রাইট আনসার। Question number 3, change the following sentence into superlative degree. Following sentence কে একটি superlative degree তে পরিণত করতে হবে। No other mountain in the world is as high as the Mount Everest. পৃথিবীতে অন্য কোনো মাউন্টেন নেই এতটাই উঁচু মাউন্ট এভারেস্টের মতো। তার মানে মাউন্ট এভারেস্ট সব থেকে বেশি উঁচু একটি পর্বত শৃঙ্গ, তাই তো? এবার সুপারলেটিভ ডিগ্রি, অপশন 1 এ বলছে নো আদার মাউন্টেন ইজ হাইয়েস্ট দ্যান। প্রথম কথা সুপারলেটিভ ডিগ্রি হাইয়েস্ট এর পরে দ্যান বসে না। দ্বিতীয় কথা হচ্ছে নো আদার মাউন্টেন ইজ হাইয়েস্ট এরকম ভাবেও আমরা সুপারলেটিভ ডিগ্রি লিখি না। অপশন 2 তে বলছে মাউন্ট এভারেস্ট ইজ দি হাইয়েস্ট মাউন্টেন ইন দি ওয়ার্ল্ড। দেখো এইটা কিন্তু সঠিক উত্তর, অর্থাৎ মাউন্ট এভারেস্ট সব থেকে উচ্চতম, তাই তো? সো মাউন্ট এভারেস্ট ইজ এবং তারপরে দি হবে, তারপরে সুপারলেটিভ ডিগ্রি হাইয়েস্ট হবে মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর মধ্যে। সো সঠিক উত্তর হবে অপশন 2। অপশন 3 তে বলছে মাউন্ট এভারেস্ট ইজ হাইয়ার দ্যান এনি আদার মাউন্টেন। দেখো হাইয়ার দ্যান এটা কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ নয়, তাহলে অপশন 3টাও ভুল হবে। অপশন 4 বলছে মাউন্ট এভারেস্ট ইজ হাই মাউন্টেন।
না, হাই মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড তো হয় না, এটা হাইয়েস্ট হবে, কারণ এটা উচ্চতম কথা বলছে। সো সঠিক উত্তর হবে অপশন 2, যেটা সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে। মাউন্ট এভারেস্ট ইজ দি হাইয়েস্ট মাউন্টেন ইন দি ওয়ার্ল্ড। Question number 4. Select the sentence with the most appropriate use of preposition. চারটে সেন্টেন্স আছে, তোমাকে বলতে হবে কোথায় প্রেপোজিশনের সঠিক প্রয়োগ হয়েছে। ঋতু স্লেপ্ট অল থ্রু দ্য হিস্ট্রি ক্লাস, পুরো হিস্ট্রি ক্লাস জুড়ে ঋতু ঘুমিয়েছিল। ঋতু স্লেপ্ট অল ডিউরিং দি হিস্ট্রি ক্লাস, ঋতু স্লেপ্ট অল ইনটু দি হিস্ট্রি ক্লাস, ঋতু স্লেপ্ট অল ইন দি হিস্ট্রি ক্লাস। দেখো, পুরো হিস্ট্রি ক্লাসের সময়টা জুড়ে ঘুমিয়েছিল, তাহলে অল থ্রু দি হিস্ট্রি ক্লাস, পুরো হিস্ট্রি ক্লাসের সময়টা জুড়ে। সো সেক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন 1, ঋতু স্লেপ্ট অল থ্রু দি হিস্ট্রি ক্লাস। কোয়েশ্চন নাম্বার 5, অ্যাপ্রোপ্রিয়েট অপশন চুজ করতে বলেছে। মাই গ্র্যান্ডপ্যারেন্টস লিভ ইন আ বিউটিফুল হাউস ড্যাশ দি কোর্টিয়ার্ড। আমার গ্র্যান্ডপ্যারেন্টস, আমার ঠাকুরদা ঠাকুমা, লিভ ইন আ বিউটিফুল হাউস, খুব সুন্দর একটা বাড়িতে বসবাস করে, দি কান্ট্রি সাইড, অর্থাৎ গ্রামের দিকে। কান্ট্রি সাইড মানে গ্রামের দিকে, তাহলে অ্যাট দি কান্ট্রি সাইড, অন দি কান্ট্রি সাইড, ইন কিংবা অন টু। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন 3, ইন দি কান্ট্রি সাইড, অর্থাৎ গ্রামের দিকে বা গ্রামে। সো ইন দি কান্ট্রি সাইড, অর্থাৎ মূল শহর থেকে আলাদা, ইন দি কান্ট্রি সাইড। সো অপশন 3 হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 6, ওয়ান ওয়ার্ড দেওয়া রয়েছে। দি অ্যাক্ট অফ টকিং টু ওয়ানসেলফ অফেন অডিবলি। দি অ্যাক্ট অফ টকিং টু ওয়ানসেলফ, নিজের সাথে নিজের কথা বলা, নিজের সাথে নিজের কথা বলা, অফেন অডিবলি, প্রায় সেটা যাতে শুনতে পাওয়া যায়, ঠিক আছে, মানে মনে মনে বলা নয়, মুখে কথাগুলো বলছো, নিজের সাথে নিজে কথা বলছো কিন্তু মুখে বলে বলে বলছো। ডায়ালগ, সলিলোকি, সলিটিউড, মোনোলগ। দেখো, ডায়ালগ মানে যখন দুজনের মধ্যে কথোপকথন হয়, মোনোলগ মানে যখন একজনের মধ্যে কথোপকথন হচ্ছে, যখন একজন একা কথা বলছে তখন তাকে মোনোলগ বলা হয়। এটা সঠিক উত্তর হবে না। মনোলগটা কি হচ্ছে, যখন মনোলগে অডিয়েন্সের সাথে কথা বলছে। ডায়ালগ মানে দুজন ব্যক্তি, দুজন অ্যাক্টর অ্যাক্ট্রেস তারা কথা বলছে। মনোলগ কি হচ্ছে, যেন অডিয়েন্সের দিকে তাকিয়ে অডিয়েন্সকে কথাটা বলা হচ্ছে, তখন তাকে মনোলগ বলে। এটা সঠিক নয়। সলিটিউড মানে হচ্ছে নিস্তব্ধতা, একাকিত্ব, নির্জনতা, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন 2, সলিলোকি। সল মানে একা একা, লোকাস মানে কথা বলা, একা একা নিজের সাথে নিজে কথা বলে। সো অপশন 2 হবে রাইট আনসার, সলিলোকি। Next question, question number 7. Select the most appropriate word. Sorry, এটা সঠিক উত্তর হবে না। Select the most appropriate word মানে synonym to the underlined word in the given sentence. এখানে অ্যাকচুয়ালি synonym লিখতে দেওয়া হয়েছে আন্ডারলাইন করা শব্দটার। Aunty Hema gave us her candid opinion on the skit we performed on Children's Day. আন্টি হেমা অর্থাৎ হেমা আন্টি গেভ আস হার ক্যান্ডিড ওপিনিয়ন, তার মতামত তিনি আমাদেরকে জানিয়েছেন। অন দি স্কিট, আমরা যে কমেডি করলাম বা আমরা যে পারফরমেন্সটা করলাম চিলড্রেন্স ডেতে, সেটার উপরে আন্ট হেমা তিনি ওপিনিয়ন দিয়েছেন, তার মতামত ব্যক্ত করেছেন। ওপিনিয়নটা কিরকম ছিল, ক্যান্ডিড, আন্ডারলাইন করা আছে। এই ক্যান্ডিড শব্দটার সিনোনিম তোমাকে বলতে হবে। ফ্র্যাঙ্ক, প্রেজুডিসড, স্ট্রং, ইন্টেলিজেন্ট। দেখো, ক্যান্ডিড মানে হচ্ছে খোলামেলা, অকপটে, খোলামেলা, অর্থাৎ কোন রকম কোনো ভানভনিতা না করে, রাগ ঢাক না করে, ঠিক আছে, সরাসরি ভাবে কথা বলা। ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান, সঠিক নয়। স্ট্রং মানে শক্তিশালী, সঠিক নয়। প্রেজুডিস মানে হচ্ছে সংস্কার যুক্ত, অর্থাৎ কোনো কাজ করতে গেলে, কোনো কথা বলতে গেলে তার মধ্যে অনেক রকম সংস্কার আসে, এটা করব না, ওটা ভাবে বলবো না, সেটা বলা যাবে না, ঠিক আছে, এইটুকু বলবো, এইটুকু বলবো না, এইরকম বিভিন্ন জিনিস। সো এটা প্রেজুডিসড সঠিক উত্তর হবে না, কারণ তিনি খোলামেলা মনেই ওপিনিয়ন দিয়েছেন, খোলাখুলি কথা বলেছেন, ক্যান্ডিড। সো সঠিক উত্তরে অপশন 1, ফ্র্যাঙ্ক। ফ্র্যাঙ্ক, খোলাখুলি ভাবে, সোজা সাপটা, ফ্র্যাঙ্ক। সো অপশন 1 হবে রাইট আনসার, যেখানে কোনো অস্বস্তি থাকবে না, হেজিটেশন থাকবে না, লজ্জা থাকবে না, ঠিক আছে। সো অপশন 1 হবে রাইট আনসার। ক্যান্ডিড এবং ফ্র্যাঙ্ক এরা হচ্ছে একে অপরের সিনোনিম।
কোয়েশ্চেন নাম্বার 8, আন্ডারলাইন করা শব্দটা অ্যান্টোনিম বা বিপরীত শব্দ বলতে বলছে। ইট ইজ এ বেটারমেন্ট অফ হিজ ওয়ার্ক। তার কাজে এটা হচ্ছে বেটারমেন্ট। বেটারমেন্ট মানে ভালো। গ্রোথ, ওয়ার্সেনিং, পপুলারিটি, ইমপ্রুভমেন্ট। দেখো, গ্রোথ মানে বৃদ্ধি, সঠিক নয়। পপুলারিটি মানে জনপ্রিয়তা, সঠিক নয়। ইমপ্রুভমেন্ট মানে উন্নতি। এগুলো সবই মোরলেস সিনোনিম হচ্ছে। তোমাকে বলেছে অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। বেটারমেন্ট মানে হচ্ছে উন্নতি করা, ভালো হওয়া। তাহলে তার অপোজিট কি হবে? ওয়ার্সেনিং। ওয়ার্সেন মানে হচ্ছে আরো খারাপ হয়ে যাওয়া, ওয়ার্সেনিং। তাহলে সঠিক উত্তর হবে বেটারমেন্টের অ্যান্টোনিম হবে ওয়ার্সেনিং। কোয়েশ্চন নাম্বার 9, প্লিজ ড্যাশ দিস ব্যাড হ্যাবিট। দয়া করে এই বাজে অভ্যাসটা কি করো? গিভ অ্যাওয়ে, গিভ ইন, গিভ অফ, গিভ আপ। গিভ অ্যাওয়ে মানে এখানে বলছে ডিস্ট্রিবিউট করা, বিতরণ করা, সঠিক হবে না। গিভ ইন মানে সারেন্ডার করা। গিভ ইন মানে সারেন্ডার করা বা সমর্পণ করা, সঠিক হবে না। গিভ অফ মানে ধোঁয়া নির্গত হওয়া, এমিট করা, ধোঁয়া ধুলো নির্গত হওয়া, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন 4, গিভ আপ। গিভ আপ মানে হচ্ছে আশা ত্যাগ করা। গিভ আপ মানে হলো আশা ত্যাগ করা বা কোনো অভ্যাস ত্যাগ করা। বলছে প্লিজ গিভ আপ দিস ব্যাড হ্যাবিট, এই বাজে অভ্যাস ত্যাগ করো, গিভ আপ করো। সো অপশন 4 হবে রাইট আনসার। Question number 10, if a cat mews then an elephant dash. If a cat mews, একটা বিড়াল মিউ মিউ করে ডাকলে an elephant কি করে ডাকবে? Croaks, chatter, trumpets, growls. দেখো, ক্রোকিং সাউন্ড যেটা, সেটা কিন্তু ফ্রগের হয়, ব্যাঙের হয় ক্রোকিং সাউন্ড। ঠিক আছে, এটা সঠিক হবে না। চ্যাটার মাংকি বা হনুমানের যে চ্যাটার শব্দ, কথা বলার আওয়াজ। দেখো, গ্রাউল মানে হচ্ছে টাইগার, মানে সিংহের, বাঘের যে গর্জন তাকে বলে গ্রাউল। এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন 3, ট্রাম্পেটস। ট্রাম্পেটস মানে হচ্ছে হাতির যে ডাক তাকে বলে ট্রাম্পেটস, সুর দিয়ে যে ডাক তাকে বলে ট্রাম্পেটস। সো অপশন 3 ইজ দ্য রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 11, একটা সেন্টেন্স দেওয়া আছে, তিনটে ভাগে ভাগ আছে, বলতে হবে কোন পার্টে ভুল আছে এবং লাস্টে আছে নো এরর অপশন। যদি কোথাও ভুল না থাকে তাহলে নো এরর অপশন চুজ করতে হবে। It is a common perception that the rich sometimes despise poor. It is a common perception, এটা খুবই সাধারণ একটা পারসেপশন বা ধারণা, দ্যাট যে দ্য রিচ সামটাইমস বড় লোকেরা মাঝে মধ্যে ডেসপাইস ঘৃণা করে পুয়ার। এখন দেখো, বড় লোকেরা ঘৃণা করে, বড় লোকেরা অর্থাৎ বড়লোক শ্রেণীকে বোঝানো হচ্ছে। সেক্ষেত্রে আমরা দা রিচ বলতে পারি, অর্থাৎ পুরো বড়লোক শ্রেণী যারা রয়েছে তাদেরকে বোঝানো হচ্ছে একত্রে। সো দা রিচ আমরা বলতে পারি। তেমনি যদি সমস্ত বড়লোককে বোঝানোর জন্য দা রিচ বলা হয়, তাহলে সমস্ত গরিবদেরকে বোঝানোর জন্য দ্য পুয়ার বলা যাবে। So it is a common perception that the rich sometimes despise the poor. The rich মানে এখানে হচ্ছে একটা পুরো বড়লোক শ্রেণীকে বোঝানো হচ্ছে, আর দ্য পুয়ার মানে পুরো গরিব শ্রেণীকে বোঝানো হচ্ছে, পার্টিকুলার কারো কথা বলা হচ্ছে না। সো সেক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন 4, ডেসপাইস দ্য পুয়ার। ডেসপাইস দ্য পুয়ার। Question number 12, I am told that Ram's cousin who is in Delhi now will return soon because his father is ill. বলছে I am told that Ram's cousin, আমাকে এটা বলা হলো যে রামের কাজিন হু ইজ ইন দিল্লি নাও, যে এখন দিল্লিতে থাকে, উইল রিটার্ন সুন সঙ্গে সঙ্গে ফিরে আসবে, বিকজ হিজ ফাদার ইজ ইল কারণ তার বাবা অসুস্থ। এই যে সেন্টেন্সটা আছে, বলা হচ্ছে ইট ইজ এ ড্যাশ সেন্টেন্স। এটা কি ধরনের সেন্টেন্স? সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, কমপ্লেক্স কম্পাউন্ড। দেখো, এখানে আই অ্যাম টোল্ড এটা হচ্ছে মেইন ক্লজ, দ্যাট থেকে সাব ক্লজ শুরু হচ্ছে, আবার হু থেকে সাব ক্লজ শুরু হচ্ছে, আবার বিকজ থেকে সাব ক্লজ শুরু হচ্ছে। সো এখানে একটা মেইন ক্লজ আর তিনটে সাব ক্লজ রয়েছে। একটা ক্লজ থাকলে, একটা সাব ক্লজ থাকলে তাকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। সো অপশন 3 হবে রাইট আনসার, কমপ্লেক্স। কোয়েশ্চন নাম্বার 13, কোন পার্টে ভুল আছে তোমাকে বলতে হবে। I have never seen so beautiful a landscape than this one. I have never seen, আমি কখনোই খেয়াল করে দেখিনি, so beautiful a landscape, কত সুন্দর একটা ল্যান্ডস্কেপ রয়েছে, প্রকৃতির একটা সুন্দর ছবি রয়েছে, than this one, এটার থেকে ওটা ভালো।
প্রথম কথা এটা হচ্ছে যে এখানে কিন্তু আমরা কোথাও কোনো কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করিনি, সো আছে, এটা কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করা যায় না। সুতরাং এক্ষেত্রে সো বিউটিফুল এটা অবশ্যই একটা পজিটিভ ডিগ্রিতে রয়েছে, এটা পজিটিভ ডিগ্রিতে রয়েছে। তাহলে সো বিউটিফুল ল্যান্ডস্কেপ দ্যান দিস, এখানে যখন পজিটিভ ডিগ্রি বলা হয় তখন সো তারপরে অ্যাডজেক্টিভ তারপরে অ্যাজ বলা হয়, অ্যাজ বলা হয়। কম্পারেটিভ এর ক্ষেত্রে আমরা দ্যান বসাই, এখানে কিন্তু অ্যাজ হবে। সো আই হ্যাভ নেভার সিন সো বিউটিফুল আ ল্যান্ডস্কেপ অ্যাজ দিস ওয়ান। সো সঠিক উত্তর হবে অপশন 4, দ্যান দিস ওয়ান যেটা আছে এখানে হবে অ্যাজ দিস ওয়ান। সো বিউটিফুল আ ল্যান্ডস্কেপ অ্যাজ দিস ওয়ান, এতটাই সুন্দর ল্যান্ডস্কেপ ঠিক এইটার মতো। সো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন 4, এখানে দ্যান বসবে না কারণ পজিটিভ ডিগ্রিতে দ্যান বসে না। সো অ্যাজ দিস ওয়ান হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 14, এখানে একটি সেন্টেন্স আছে, কয়েকটি পার্টে বিভক্ত আছে, বলতে হবে কোন পার্টে গ্রামাটিক্যাল এরর আছে। Sushil, who recently joined our school, was awarded the Gold Cup as he worked hardly throughout the year. Sushil, who recently joined our school, সুশীল যে সম্প্রতি আমাদের স্কুল জয়েন করেছে, was awarded the Gold Cup, তাকে একটা স্বর্ণ কাপ দেওয়া হয়েছিল, গোল্ড কাপ দিয়ে পুরস্কৃত করা হয়েছিল। As he worked hardly, কারণ সে প্রচন্ড ভাবেই পরিশ্রম করেছে throughout the year, সারা বছর ধরে। ভুলটা হচ্ছে এই যে হার্ড শব্দটা, এই হার্ড প্রেপোজিশন হিসেবে বসে আবার অ্যাডভার্ব হিসেবে বসে, প্রেপোজিশন কিংবা অ্যাডভার্ব হিসেবে বসে। তাই যখন এটাকে হার্ডলি বলা হলো অ্যাজ ই ওয়ার্কড হার্ডলি, সেটা কিন্তু সঠিক হচ্ছে না, কারণ এখানে ওয়ার্কড হার্ড হবে, এখানে হার্ডলি হবে না, হার্ড হবে। সো অ্যাজ ই ওয়ার্কড হার্ড, যেহেতু সে খুব কঠোর পরিশ্রম করে থ্রু আউট দ্য ইয়ার, এখানে কিন্তু অ্যাজ ই ওয়ার্কড হার্ড হওয়া উচিত। সো কঠোর পরিশ্রম করা, হি ওয়ার্কড হার্ড। এবং হার্ডলিটা অবশ্যই একটি অ্যাডভার্ব, কিন্তু হার্ডলির যে মিনিং সেটা অর্থ যে নেগেটিভ, অর্থাৎ প্রায় নায়ের বরাবর। হার্ডলি মানে নেগেটিভ, অর্থাৎ প্রায় নায়ের বরাবর। সো অ্যাজ ই ওয়ার্কড হার্ডলি নয়, সঠিক উত্তর হবে অ্যাজ ই ওয়ার্কড হার্ড। সঠিক উত্তর হবে অপশন 3, অ্যাজ ই ওয়ার্কড হার্ড। এবং আজকে মক টেস্টের লাস্ট কোয়েশ্চেন, অ্যাপ্রোপ্রিয়েট শব্দ দিয়ে ফিল ইন দি ব্ল্যাঙ্ক। দো আমল টু কন্টিনিউয়াস মেডিকেশন, যদিও আমল কন্টিনিউ মেডিকেশনটা নিচ্ছে, মেডিসিনটা গ্রহণ করছে, হি ওয়াজ নট এবল টু ড্যাশ ইজ ইনজুরি, সে কিন্তু সফল ছিল না, সমর্থ ছিল না তার ইনজুরিটা বা যে আঘাত সেটাকে কি করতে। HEAL, HEEL, HILL, দেখো HAIL হেইল মানে কাউকে সম্ভাষণ করা, কারো প্রশংসা করা, জয়ধ্বনি দেওয়া, এটা সঠিক হচ্ছে না। বলছে আমল যদিও কন্টিনিউ মেডিকেশন নিয়ে গেছে, হি ওয়াজ নট এবল টু, সে কিন্তু সমর্থ ছিল না, টু ড্যাশ ইজ ইনজুরি, তার আঘাতটাকে সে কি করতে সম্মত ছিল না। হিল, HILL, হিল মানে পাহাড়, এটাও সঠিক হবে না। HEEL, হিল মানে হচ্ছে পায়ের গোড়ালি, অবশ্যই এটা সঠিক উত্তর হবে না, কারণ এখানে ওয়াজ নট এবল টু, টু এর পরে V1 বসে, এখানে সঠিক উত্তর হবে হিল, HEAL, হিল। ঠিক আছে, সো হি ওয়াজ নট এবল টু হিল হিজ ইনজুরি, হিল মানে হচ্ছে শুশ্রূষা করা বা সারিয়ে তোলা। সো সে যদিও অনেকটা মেডিকেশন করেছে, তবুও সে কিন্তু সাফল্য পায়নি যে তার আঘাতটাকে, ইনজুরিটাকে কি করবে, সেখানে হিল করবে বা সারিয়ে তুলবে। সো আজকে আমরা যে মক টেস্টের 15টা কোয়েশ্চেন সলভ করলাম, আশা করছি তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানাবে যে আউট অফ 15 তোমরা কতগুলো প্রশ্ন সঠিক উত্তর করতে পারছো। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।